তোমাদের নইরে দেখিয়ে দিচ্ছি। ওরে বন্ধুরা কাঁকড়াগুলো জেগে গেছে। ও বন্ধুরা আমি তাড়া করেছে। দেখো বন্ধুরা এটা হচ্ছে চাল। দেখো বন্ধুরা এখানে অনেক বাজার আছে। এ বাবা এগুলো তো অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো ভালো করে গুছিয়ে নি। দেখো বন্ধুরা এগুলো হচ্ছে ডাল, আর এগুলো হচ্ছে দাঁড়া একটুখানি গুছিয়ে নি। এগুলোকে বলা হয় ডুমুর। ডুমুরগুলোকে আমি ভালো করে গুছিয়ে রেখে দিই। এই দেখো এটা হলো পটল। চল এবার রান্নাটা শুরু করা যাক। এক ঝলকে তোমরা সব বাজারগুলো আমার দেখে নাও। বন্ধুরা এই হাঁড়িতে আমি ভাতটা রান্না করব, তাই জন্য আমি উনুনে বসিয়ে দিলাম হাঁড়িটা। এবার হাঁড়িতে দিয়ে দেবো জল। মাপ করে জলটা দিয়ে, জানো না বেশিও না হয় কমও না হয়। জল দেওয়া হয়ে গেছে, এবার চাল দেবো। চালটাও কিন্তু আমি মাপ করে দেবো। এই বাবা আমার চালটাই কত কাপড়, এবার চেলে নিতে হবে বন্ধুরা। একটা চালু নিতে হবে। এই যে একটা এই চালুনিটা নিয়ে আমি ছেঁকে নিই। এই গামলার মধ্যে চালুনিটা সেট করে নিতে হবে। তারপরে চালগুলোকে দিয়ে চেলে নেবো। কাপড় দিয়ে ভাত কি খাওয়া যায় বলো বন্ধুরা? এদিকে আমি চালটা চালছি, আর এদিকে জলটা অনেক গরম হয়ে গেছে। বন্ধুরা আমার অনেকটাই চাল হয়ে গেছে, তোমাদের ঘরে দেখায়। আর একটাও কাকড় থাকবে না, আমি ভালো করে চেলেছি। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে চালটা। চলো এবার জলে আমি চালটাকে দিয়ে দিই। দেখো বন্ধুরা এবার আমি হাঁড়িতে চালটা দিয়ে দিচ্ছি। ভাতটা হতে হতে আমি সবজিগুলোও কেটে নেবো। বন্ধুরা আমি চালটা মাপ করে দিয়েছিলাম, তাই জন্য সব চালটাই দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। ভাত চাপানো হলো। চলো বন্ধুরা এবার আমি সবজিগুলোকে কেটে নিই। এই যে আমার চলে এসেছে বটি। বন্ধুরা এই বটিটা করে সব সবজিগুলো আমি কেটে নেবো। এবার আমি ডালগুলোকে বাটির মধ্যে বেছে নেবো। এগুলো হলো মুগের ডাল। সবগুলো আমি চেঁচে পুচে নিয়ে নেবো, একটাও বাদ দেবো না। এদিকে আমি সবজি কাটছি, ওদিকে আমার ভাতটা হতে দেরি হবে, তাই জন্য সব সবজিগুলোই কেটে নিই। ডালটা অনেক চাপ চাপ করবো, বেশি পাতলা করবো না। এবার আমি পটলটাকে কেটে নিচ্ছি। একটাই পটল পেয়েছি, এটাকে আমি 4 পিস করে নেব। কেমন করে কাটছি দেখো তোমরা। পটলের তো খোসা ছাড়াই না, ওই জন্য বড় বড় করে 4 পিস করে নিলাম। এই পটলগুলোকে আমি ছাকা তেলে মুচমুচি করে ভাজবো। বন্ধুরা আমার পটলটা কাটা হয়ে গেছে। ওহো পটলগুলো কত ছড়ে ছিটতে গেছে। বন্ধুরা এই টমেটোগুলো আমার কত ফেভারিট, রঙের রঙের কত। এইগুলো দিয়ে রান্না করতে আমার খুব মজা লাগে। চলো এবার সব টমেটোগুলোকে একটা একটা করে সাইডে নিই। সব রান্নাতেই টমেটোগুলো দিয়ে দিতে পারি। এবার আমি একে একে ডুমুরগুলোকে সাইডে নিচ্ছি। আজকে আমি একটা ডুমুরের তরকারি করব। ডুমুর খাওয়া খুব ভালো স্বাস্থ্যের পক্ষে, তাই জন্য মাঝে মাঝে ডুমুর খেতে হয়। চলো বন্ধুরা এইটাও আমার হয়ে গেল। আমার সবজি কাটা হয়ে গেছে, এবার আমি ভাতটাকে দেখে নিই। ভাতটা আমার কোন পর্যায়ে আছে দেখি। হ্যাঁ ভাত মনে হচ্ছে হয়ে গেছে। চলো এবার নেড়ে চেড়ে নিই ভাতটা। বন্ধুরা আমার ভাত হয়ে গেছে, চলে এবার ডালটাকে আমি চাপিয়ে দিই। ভাতটাকে নামিয়ে এক পাশে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবার ডালটা। খানিকক্ষণ নাড়াচাড়া করে ডালটা ভাজা ভাজা হয়ে গেলে জল ঢেলে দেবো। ঝাঁকুলো কুলো কুলো, ঝাঁকুলো কুলো কুলো, খানিক নেড়ে চেড়ে নুন দিয়ে দেবো। বন্ধুরা আমার ডাল রান্না প্রায় হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেবো। কত সহজে আর কত তাড়াতাড়ি আমার ডাল রান্না হয়ে গেল। এই ডাল দিয়ে ভাত মেখে খুব ভালো করে খাওয়া যায়। ডালটাকে আমি গামলার মধ্যে ঢেলে রেখে দিলাম। পরে রান্না করার আগে কড়াইটা ভালো করে মুছে নিতে হবে, নয়তো কড়াইটা পুড়ে যেতে পারে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো বেশ খানিকটা তেল। এবার পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে দেবো। বেশ ভালো করে মাখিয়ে নিলাম তো। ঝাঁকুলো কুলো কুলো কুলো, ঝাঁকুলো কুলো কুলো কুলো।
থাকলে জমে যায়। চলো পটল ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেবো। এই দেখো কি সুন্দর মুচমুচে করে ভেজেছি পটলগুলো। বন্ধুরা আবারও চলে যাবো পরের রান্নায়, তাই কড়াইটা আবারও পরিষ্কার করে নিলাম। এবারে ডুমুরগুলোকে দেবো কড়াইয়ে, ঝাকুলো কুলু কুলু ঝাকুলো কুলু কুলু। কড়াইয়ে দিয়ে দেবো বেশ খানিকটা লঙ্কা। আবার এই লঙ্কাগুলোকে রেখে দিয়েও যেতে পারে, শুকিয়ে গেলেও রান্নাতে দিয়ে যাবে, সেই জন্যই লঙ্কাগুলো আমার খুব পছন্দের। তারপরে টমেটো গুলোকে দিয়ে দেবো, সব দেবো না, একটা দুটো দেবো, দুটো লাল আর দুটো হলুদ টমেটো আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে জল ঢেলে দিতে হবে। এটা হচ্ছে যে একটা নতুন রেসিপি, এটা হচ্ছে যে ডুমুর ভাজার পকোড়া। এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ডুমুরের তরকারি হয়ে গেছে, এটাকে এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা খুব সুন্দর স্বাদ বেরোচ্ছে। এবার আমি একটা স্পেশাল রেসিপি বানাবো, তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম সব কাঁচা লঙ্কাগুলো। এবার দিয়ে দেবো বাকি সব টমেটো গুলো। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এটা হলো একটা স্পেশাল ট্রে, এই রান্নায় এই ট্রেটা দিতে হয়। হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে নি। এবার এটাকে নামিয়ে নি, কাঁকড়াও তো সারাতে হবে। কাঁকড়া রান্নায় আজকে শেষ রান্না। এই দেখো বন্ধুরা কাঁকড়াগুলো সব মরে গেছে। খুব সাবধানে আমি কাঁকড়াগুলোকে ছাইড়ে নেবো। কাঁকড়ার দাঁড়াগুলোই হচ্ছে খুব ভয়ের, যদি এক্ষুনি কামড়ে ধরে। কড়াইয়ে এবার দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো, ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। কাঁকড়াগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দেবো জল। বন্ধুরা কাঁকড়াটাকে এক ধরনের সেদ্ধ হতে দিতে হবে, তাই জন্য নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। হয়ে গেছে আমার কাঁকড়া রান্না, তোমরা দেখে নাও। দেখো আমার সব রান্না রেডি। এখানে হয়েছে কাঁকড়ার তরকারি, এখানে হয়েছে ভাত, এখানে হয়েছে লঙ্কার তরকারি, এটা হচ্ছে যে ডুমুরের তরকারি, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে পটল। চলো এবার আমি আমার ভাতটাকে বেড়ে নিই। বন্ধুরা তোমরা কি বনের ফুল ফল দিয়ে রান্নাবাটি খেলো? একটা লাইক করে জানাবে। চলো এবার খাবারগুলো খেয়ে দেখা যাক